আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দিনী ভাইরা আমার, আমরা এর পূর্বে কাসাসুল আম্বিয়ার প্রথম পর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কিছু আলোচনা করেছি এবং তারই দ্বিতীয় পর্ব আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। কিসসাতুস সাইয়্যিদিনা ইব্রাহিম মা নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি বিশেষ ঘটনা নমরুদের সাথে ঘটেছিল, সেই ঘটনাটি আজকে তুলে ধরব। নমরুদ সেই যুগের বাদশাহ, কেনান এবং সে এলাকার, শুধু এলাকার নয় বরং বলা হয়েছে যে সারা পৃথিবীর বাদশাহ এই নমরুদ ছিল সেই সময়ে। কারণ হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন মুমিন এবং দুইজন কাফের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিম অর্থাৎ সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। মুমিন দুইজন হলেন হযরত সুলাইমান বিন দাউদ এবং যুলকারনাইন, আর কাফের দুইজন হলো উখতে নাসার এবং নমরুদ বিন কেনান। তো যাই হোক, এই বাবেল শহর বা ওই এলাকায় সেই সময় সে বসবাস করত। তো এই নমরুদ যখন খবর পেল যে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল অথচ তার কোনো ক্ষতি হয় নাই, আগুন থেকে সে সুন্দরভাবে অক্ষতভাবে বেরিয়ে এসেছে, তো এই কথা শুনে নমরুদ বলল, ইব্রাহিমকে আমার কাছে নিয়ে এসো। দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদকে দাওয়াত দেওয়ারও প্রয়োজন ছিল, দাওয়াত দেওয়ারও বিষয় ছিল। তো নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন এবং নমরুদের সাথে কিছু তর্ক বিতর্ক হলো। সেই তর্ক বিতর্ক কি হয়েছিল এবং সেখানে কি প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। যখন নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, দাওয়াত নিয়ে গেলেন, তাকে ডাকা হলো এবং তিনি তার কাছে দ্বীনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। কারণ এই নমরুদ ছিল পৃথিবীতে কাফের এবং এমন একজন কাফের যে শুধু কাফের নয়, সে এত বাড়াবাড়ি করেছিল, এত জুলুম অত্যাচার এবং এত বাড়াবাড়িতে সে আল্লাহর উপরে বা মানুষের উপরে এত বাড়াবাড়ি করেছিল এবং এত সে অহংকারী ছিল যে নিজেকে আল্লাহ এবং রব দাবি করেছিল। এত তার বাড়াবাড়ি ছিল যে নিজেকে রব পর্যন্ত দাবি করে ফেলে, যে আমি হলাম সর্বোচ্চ রব বা আমি হলাম প্রভু। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এবং দ্বীনের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গেলেন। যাওয়ার পরে তার সাথে আলোচনা শুরু হলো, বাক বিতম্ব শুরু হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এমন একটা দলিল পেশ করলেন যে সে বাধ্য হয়ে গেল চুপ হতে এবং শেষ পর্যন্ত সে লজ্জিত হলো। যে ঘটনাটি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাأতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন নমরুদ এবং ফিরাউন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্কের ঘটনা। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, তুমি কি দেখো নাই ওই ব্যক্তির দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করছিল তার রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো দুনিয়ার পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। এত অহংকারী হয়ে বসেছিল, সে নিজেকে রব বলে দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে সে মানত না এবং তার নিজের ক্ষমতা এবং নিজের কুদরত, নিজের ক্ষমতা সে নিজেই ভাবতো যে আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক শক্তিশালী, আমি ক্ষমতাবান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তার তর্ক বিতর্ক শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলো তো, যখন তাকে দাওয়াত দিলেন এক আল্লাহ রাব্বুল আলামিনের, মহান রব্বুল আলামিনের শক্তির কথা, কুদরতের কথা, ক্ষমতার কথা যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন সে বলল যে আচ্ছা বলো তো তোমার রব কি করতে পারে, তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার মহান রব্বুল আলামিনের এত ক্ষমতা যে সে যাকে ইচ্ছা জীবিত করতে পারেন, যাকে ইচ্ছা মৃত্যু দান করতে পারেন।
তো সে ঠাট্টা হাসি বিদ্রুপে চলে বলে, আরে এই কাজটা তো আমিও করতে পারি, এই কাজ তো আমিও করতে পারি, কারণটা হচ্ছে এই ক্ষমতা তো আমারও আছে, এই কুদরত এই শক্তি তো আমারও আছে। বলে তা কী করে হয়? বলে দেখো, সে দুইজন ব্যক্তিকে জেল থেকে, তার নিজস্ব জেল থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসতে বলল। নিয়ে আসতে বলার পরে সে দুইজনের ভিতরে একজনকে হত্যা করে দিল এবং একজনকে ছেড়ে দিল। বলা হয়েছে এই দুইজনের উপরে ফাঁসি বা হত্যা ওয়াজিব হয়ে গেছিল তাদের আইন অনুসারে। তো এখন একজনকে ছেড়ে দিল এবং একজনকে হত্যা করলো। বলো দেখো, আমার ইচ্ছা, আমি একজনকে হত্যা করে দিলাম আমার শক্তিতে, আমার ক্ষমতাতে, আর আরেকজনকে আমি বাঁচিয়ে দিলাম। দেখো এই কাজ তো আমিও করতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আচ্ছা বেশ ঠিক আছে, তুমি আমার প্রভুর ক্ষমতা দেখবে। আবার ইব্রাহিম সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রব মহান রব্বুল আলামিন এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পূর্ব দিক থেকে নিয়ে আসেন। আর তুমি যদি রব হতে চাও, তুমি যদি রব হও, এতই ক্ষমতা আছে, তাহলে একদিন তুমি পশ্চিম থেকে এই সূর্যটা উঠিয়ে দেখিয়ে দাও। আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফারা, এই কাফের ব্যক্তি একদম চুপ হয়ে গেল এবং হেরে গেল এবং সে চুতিয়া হয়ে গেল। বুহিতা মানে সে একদম মানে নিশ্চুপ হয়ে গেল, অবাক হয়ে গেল, আর কোনো তার কিছু উত্তর, তার মানে বেউত্তর হয়ে গেল, কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা আর থাকলো না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম কওমদেরকে হেদায়েত দেন না। এই একটি ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো শেষ পর্যন্ত এ লজ্জিত হলো এই অহংকারী বাদশাহ, এবং লজ্জিত হয়ে শেষ পর্যন্ত কি করবে, কিন্তু তার অহংকার থেকে সে দূরে সরে এলো না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এই মুনাজারাতে তিনি জিতে গেলেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বক্ষমতার রব, সর্বক্ষমতা তার হাতে, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু সে নিজেকে যে খোদা দাবি করেছিল বা নিজেকে যে আল্লাহ দাবি করেছিল, সেটা তার ভুল ছিল। তার এই ভুল, এই চিন্তা ভাবনা সে মানে অহংকার বশত করেছিল। সে মানুষের সামনে, সমস্ত মানুষের সামনে সে লজ্জিত হলো এবং প্রমাণ হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিসাবে তিনি এসেছিলেন, তিনি সত্যবাদী, এটা প্রমাণ হয়ে গেল। এবং এই নমরুদ যে মিথ্যুক, এটা তা প্রমাণ হয়ে গেল সকলের সামনে। এই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে অন্যদিকে মোড় নিলেন, আরও দাওয়াত দেওয়ার জন্য অন্যদিকে চলে গেলেন। আর লাস্ট পর্যন্ত এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারকে ধ্বংস করার জন্য তাকে হালাক করলেন, ধ্বংস করলেন। বলা হয়েছে, যদিও এগুলো ইসরায়েলি রওয়ায়াত, এই রওয়ায়াতগুলো সত্য মিথ্যা বলা যেতে পারে না, কিন্তু ইসরায়েলি রওয়ায়াতের ভিতরে এটা পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে ধ্বংস করার জন্য দেখলো, তোমার এতই অহংকার, এতই বড়ত্ব, তুমি নিজেকে রব বলে দাবি করো, ঠিক আছে, সামান্য একটা ছোট্ট মাছি দিয়ে তাকে তার ক্ষমতাকে শেষ করেছিল, তার অহংকারকে ধ্বংস করে দিয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত লজ্জিত হয়ে পৃথিবীতে বসবাস করতে হয়েছে যে কদিন ছিল, এবং শেষ পর্যন্ত জুতা খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। বলা হয়েছে ইন্না বাউজাতান দাখালাত ফি দিমাগিহি, আল্লাহর তরফ থেকে একটা ছোট মাছি তার মুখে মানে তার দিমাগের ভিতরে, তার মাথার ভিতরে, দিমাগের ভিতরে ঢুকে পড়ে। ওয়া মাকাসাত 40 সানা, আর এই অবস্থাতে এই মাছিটি 40 বছর ধরে তার দিমাগের ভিতরে ছিল এবং সে কটকট করে তাকে কামড়াতো। আর যখন এই মাছি তাকে কামড় দিত তখন সে আর সহ্য করতে পারতো না। এমনকি বলে হাত্তা জাআলাতহু ইয়াদরিবু রাসাহু বিল মাতারিক, এমনকি তাকে হাতুড়ি দিয়ে তার মাথাতে মারতে হতো, জুতো দিয়ে মারতে হতো, পিটনি দিত মাথাতে। মানুষ যখন জুতো দিয়ে বা হাতুড়ি দিয়ে মারতো তার খাদেমরা, তখন এই মাছি চুপ হয়ে যেত। আবার যখন তারা মার বন্ধ করত, আবার সাথে সাথে আবার কটকট করে কামড়াতে শুরু করতো। এইভাবে কষ্ট দিয়ে 40 বছর ধরে তার কষ্ট দিয়ে এই নমরুদকে, এই অহংকারীকে তার অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার মৃত্যু ঘনিয়ে এসেছে এবং তাকে মৃত্যু দেওয়া হয়েছে। এইভাবে কষ্ট দিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। এটাই হলো মহান রব্বুল আলামিনের কুদরত, মহান রব্বুল আলামিনের ক্ষমতা।
এই একটি ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, যে কোরআনের কারিমের ভিতরে মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বীনের দাওয়াত প্রচার করেছেন এবং বাদশাদের কাছেও গিয়ে এভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এবং তিনি যুক্তি পরামর্শ দিয়ে একদম অকাট্য প্রমাণ এবং যুক্তি দিয়ে তিনি এই নমরুদকে পর্যন্ত লাজবাব করেছে, হারিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শহীদ দ্বীনের উপরে আমল করা, সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আমিন। এবং অহংকার থেকে আমাদের সকলকে দূরে রাখেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।